নমস্কার। এবার শুরু হতে চলেছে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন। কাদের ভেরিফিকেশন হবে, কীভাবে ভেরিফিকেশন হবে এবং কোন ডেটের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে সহজে বাংলায় বুঝিয়ে বলে দেবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এটা হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানে এসওপি। এই এসওপিটা পাবলিশ হয়েছে কত তারিখে? দেখুন, 19/8/2026 তারিখে পাবলিশ হয়েছে। কে পাবলিশ করেছেন এটা? চিফ সেক্রেটারির থেকে পাবলিশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটগুলো 1/1/2021 থেকে 31/12/2025 এই ডেটের মধ্যে যত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো ভেরিফিকেশন হবে নতুন করে। কোন সার্টিফিকেটগুলো? সমস্ত বার্থ সার্টিফিকেট কিন্তু নয়, যেগুলো 1 বছরের পরে ইস্যু হয়েছে, অর্থাৎ ডিলে রেজিস্ট্রেশনের যে কেসগুলো আছে এবং যেই বার্থ সার্টিফিকেটগুলো ম্যানুয়াল থেকে ডিজিটাল করা হয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু আবার ভেরিফিকেশন হবে। এই দুই প্রকার সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি, ভিডিওটি দেখতে থাকুন। তাহলে দু রকম ভেরিফিকেশন হবে। কাদের বললাম? যাদের 1 বছরের ওভার অর্থাৎ ডিলের কেস আছে এবং ম্যানুয়াল সার্টিফিকেট যেগুলো ডিজিটাইজেশন করা হয়েছে ওই তারিখের মধ্যে, তাদের কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশন আবার নতুন করে হবে। ভেরিফিকেশন কি করে হবে? দেখুন, ভেরিফিকেশন আপনাদের হয়তো ডাকবে না ভেরিফিকেশন করার জন্য, ইন্টারনাল ভেরিফিকেশন হতে পারে, কিন্তু প্রয়োজন পড়লে আপনাদেরকে হাজির হতে হবে অন্যান্য ডকুমেন্ট নিয়ে। এই ভেরিফিকেশনের জন্য যারা ভেরিফিকেশন করবেন, যে অফিসিয়ালরা, তারা সেই ম্যানুয়ালস বার্থ সার্টিফিকেটটা আপলোড করবেন। তারপর রিলেভেন্ট পেজ অফ বার্থ রেজিস্টার, যেই বার্থ রেজিস্টার যেখান থেকে ইস্যু করা হয় সেই রেজিস্টারের পেজ আপলোড করবেন এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ওনারা আপলোড করবেন। এবার এর মধ্যে আপনাদের কোনো প্রয়োজন পড়ছে না এখনও পর্যন্ত, কিন্তু ডিপার্টমেন্ট মনে করলে কিন্তু আপনাদেরকে ডাকতে পারেন। এই সার্টিফিকেটগুলো ভেরিফিকেশনের পর 3টে ক্যাটাগরিতে ভাগ করা হবে। কী কী ক্যাটাগরিতে? একটা হলো জেনুইন কেস, একটা হলো নন জেনুইন, আর একটা হলো ইরেগুলার। জেনুইন মানে তো বুঝলেন, নন জেনুইন মানেও বুঝলেন। ইরেগুলার কি? ইরেগুলার মানে সেই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে ঠিকই, কিন্তু রেগুলারিটি মেনটেন করে করা হয়নি, অর্থাৎ ডকুমেন্ট ঠিকঠাক ছাড়াই সার্টিফিকেটগুলো হয়তো ইস্যু করা হয়েছে অথবা ডিজিটাইজেশন করা হয়েছে। এগুলো এই 3টে ক্যাটাগরিতে মার্ক করা হবে সার্টিফিকেটগুলোকে। এবং এই যেগুলো বেরোবে, যে ফেক অথবা ফ্রডুলেন্ট কেস যেগুলো বেরোবে, সেগুলো কিন্তু আলাদা করে মার্ক করে রাখা হবে যে কোন কেসগুলো এরকম হয়েছে। তাহলে ডিলে কেসগুলো তো গেল, এর সাথে অফলাইন যে বার্থ সার্টিফিকেট যদি কারো ইস্যু হয়ে থাকে এই ডেটের মধ্যে, অফলাইন বার্থ সার্টিফিকেট, যদিও এখন অফলাইন বার্থ সার্টিফিকেট নেই, তবুও কোনো গ্রাম পঞ্চায়েত যদি ইস্যু করে থাকে হাতে লেখা বার্থ সার্টিফিকেট 1/1/21 পর থেকে, সেগুলোও কিন্তু ভেরিফিকেশান হবে। তাহলে বলা হলো কি, ভেরিফিকেশান অফলাইন বার্থ সার্টিফিকেটগুলোরও হবে যেগুলো 21 পরে ইস্যু হচ্ছে। এবং এই কাজটা কমপ্লিট করতে হবে কত তারিখের মধ্যে? দেখুন, বলে দেওয়া আছে, এটা কমপ্লিট করতে হবে, মাস্ট বি কমপ্লিটেড উইদিন দ্য মান্থ অফ সেপ্টেম্বরের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটা আছে, কীভাবে ভেরিফিকেশান হবে সেটা ডিটেলসটা আপনাদের একটু বলে দিই। চলুন আমরা এসওপিটা একটু দেখে নিই। এই এসওপিতেও কী বলা হয়েছে? দু রকম সার্টিফিকেটকে ভেরিফিকেশান হবে। ডিলেড রেজিস্ট্রেশন 1 বছরের পরে বলে দেওয়া আছে, আর একটা হলো ডিজিটাইজ ইস্যুয়েন্স অফ ওল্ড ম্যানুয়াল সার্টিফিকেট, যেগুলো ওল্ড থেকে ডিজিটাল করা হয়েছে সেই সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন হবে 1/1/21 থেকে 31/12/25 এই তারিখের মধ্যে ইস্যু হওয়াগুলো। যেগুলো মেন পয়েন্ট সেগুলো আমি মার্ক করে রেখেছি। দেখুন এখানে কি বলা হয়েছে, কিভাবে করা হবে সেটা বলে দেওয়া হয়েছে। প্রথমে কি দেখা হবে? ডিলেড রেজিস্ট্রেশন ক্ষেত্রে সেখানে ইস্যুইং অথরিটি ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া হবে, পারমিশন আছে কিনা সেটা দেখে নেওয়া হবে। আপনারা জানেন যে পারমিশনের একটা ব্যাপার থাকে ডিলের কেসে, সেই পারমিশনটা দেখে নেওয়া হবে। এনকোয়ারি রিপোর্টও কিন্তু চেক করা হবে। এটা ওনাদের কাছে আছে, যখন আপনারা আবেদন করেছিলেন ডিস্ট্রিক্ট পোর্টালে তখন তো এনকোয়ারি রিপোর্ট লাগে। সেই এনকোয়ারি রিপোর্ট যদি আপনাদের কাছে থাকে আপনারা গুছিয়ে রাখবেন, অথবা ওনাদের কাছে আছেন সেটা ওনারা ভেরিফাই করবেন। এরপরে আইডেন্টিটি প্রুফ, যিনি আবেদন করছেন এবং তার সাথে তার গার্ডিয়ানের আইডেন্টিটি প্রুফও কিন্তু লাগবে। আবারও বলছি, এই মুহূর্তে আপনাদেরকে হয়তো ডাকা হবে না, কিন্তু প্রয়োজন পড়লে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে যেতে হবে। আর প্রুফ অফ বার্থ, যে ওই যে জন্মের তারিখ এবং জন্মস্থান, সেটা কিন্তু আপনাদেরকে প্রুফ করতে হবে। যদি আগে ডকুমেন্ট দিয়ে থাকেন তো ভালো, সেগুলো আপলোড করা আছে, না হলে আপনাদের কিন্তু ডেকে এটা প্রুফ করতে ওনারা করবেন। এবার ম্যানুয়াল সার্টিফিকেট যেগুলো ডিজিটাইজ করা হয়েছে সেক্ষেত্রে কী করা হবে, কীভাবে করা হবে? সেই একই রকম ইস্যুইং অথরিটি দেখে নেওয়া হবে যে ইস্যুইং অথরিটি ঠিকঠাক আছে কিনা, ওল্ড সার্টিফিকেট ঠিকঠাক আছে কিনা, সেটা রেজিস্টারে আছে কিনা,
সার্টিফিকেট আপনার কাছে থাকতে পারে, হয়তো সেটা রেজিস্টারে নেই, অথচ আপনি ডিজিটাল পেয়ে গেছেন, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা কিন্তু ইনভ্যালিড বলে গণ্য করা হবে। এরপরে কী করা হবে, আইডেন্টিটি প্রুফ দেখা হবে, যার সার্টিফিকেট প্লাস তার গার্ডিয়ানদের আইডেন্টিটি প্রুফ কিন্তু দেখা হবে। এই ভেরিফিকেশান করার পরে কী হবে, বললাম 3টে ক্যাটাগরিতে ভাগ করা হবে, জেনুইন, নট জেনুইন এবং ইররেগুলার, এই ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশানের জন্য কিন্তু এগুলোকে মার্ক করে রাখা হবে। কী অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান জানি না, আমরা এখনও জানি না যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশানটা কী নেওয়া হবে, কিন্তু তার জন্য এগুলোকে আলাদা করে মার্ক করে রাখা হবে। আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত আছে অথবা যেখান থেকে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই ইস্যুইং অথরিটির টাচে থাকবেন। যদি প্রয়োজন পড়ে আপনারা আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কাছে হাজির হবেন, যাতে ভেরিফিকেশানটা সহজেই কমপ্লিট হয়ে যায়। তাহলে একটু সামারাইজ করে দিই, সবার ক্ষেত্রে ভেরিফিকেশান করতে হচ্ছে না। যাদের 1/1/21 থেকে 31/12/25 মধ্যে সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং কোনগুলো শুধুমাত্র 1 বছরের বেশি ডিলেড কেস এবং ম্যানুয়াল থেকে ডিজিটাইজ করা হয়েছে, শুধুমাত্র তাদের ভেরিফিকেশানটা হবে। তো এই ছিল আপডেট। যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।